আসসালামু আলাইকুম। টুইন্স মাম্মাস কিচেনের নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজ দেখাবো গৃহিণীদের জন্য অবাক করার মতো বা গৃহিণীদের রান্নাঘরের জীবনটা বা সময়টা অনেক বেশি সুন্দর এবং সহজ করে দেওয়ার জন্য 8টি কিচেন টিপস। আর আমরা যারা নতুন আছি অথবা পুরনো আছি তারা সবসময় এ ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়ে থাকি। চলুন তা দেরি না করে আমরা টিপসগুলো জেনে নিই। প্রথম টিপস, আমরা রেগুলার যে বিস্কিট অথবা ড্রাই কেক যেটাই খাই না কেন, এটার মুখটা সবসময় খুলে আমরা খেয়ে থাকি। তো বারবার মুখ খোলার কারণে বিস্কিটগুলা মুচমুচে ভাবটা থাকে না, ঠান্ডা হয়ে যায় অথবা নরম হয়ে যায়। তার জন্য আজকের আমার এই টিপসটা, আমি এখানে একটি কাগজ নিয়েছি। যে কোনো ধরনের কাগজের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ এক চাল দিয়ে দিয়েছি। এই চালটা যে কোনো ধরনের চাল হতে পারে, পোলা চাল হতে পারে, আতপ চাল হতে পারে অথবা রেগুলার রান্নার চাল হতে পারে। যে কোনো ধরনের চালই হোক না কেন, এভাবে একটু কাগজে মুড়িয়ে আমরা যে পাত্রে বিস্কিটগুলো রাখি সেখানে একটা সাইডে এটা রেখে দিব। রেখে দিলে বিস্কিটগুলো আর নরম হবে না। আশা করি এই টিপসটি দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমি নিজে অনেক উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করছি যাতে আপনারাও অনেক বেশি উপকৃত হয়ে থাকেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চাল সংরক্ষণ। চাল তো বাসাতে বেশি পরিমাণ কেনা হয়ে থাকে, সাধারণত বস্তা পরিমাণই কেনা হয়ে থাকে। তো সব চাল তো একসাথে শেষ হয় না। তো বেশি দিন চালগুলো থাকার কারণে চালের মধ্যে পোকা হয়ে থাকে। তো এই পোকা থেকে আমরা খুবই সহজেই ঘরে থাকা জিনিসগুলো দিয়েই সমাধানটা পেতে পারি। তার মধ্যে যেমন আমরা এখানে নিম পাতা আর লবঙ্গ দিয়ে চালের মধ্যে এভাবে দিয়ে কোটাটার মুখটা আটকে রাখলেই চালের মধ্যে আর পোকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন আপনারা যদি বলেন যে নিম পাতা কোথায় পাবো, নিম পাতার সমস্যা থাকলে আপনারা আমি যেভাবে ডালটা সংরক্ষণ করছি এভাবে করতে পারেন। পরবর্তী টিপস, ডালও বেশি পরিমাণে 1 মাসের জন্য সাধারণত সবাই কিনে থাকে। তো ডালগুলো ঘরে থাকার কারণে ডালগুলোতে প্রচুর পরিমাণ পোকা হয়ে থাকে। তো পোকা থেকে মাপ পাওয়ার জন্য আমরা এখানে নিম পাতা আর লবঙ্গ দিতে পারি। আর তা না হলে ঘরে থাকা আমাদের সবার ঘরেই শুকনা মরিচ আর তেজপাতা থাকে। এই তেজপাতা দিয়ে আর শুকনা মরিচ এভাবে ডালের ভিতর দিয়ে আমরা রেখে দিলে আমরা ডালের মধ্যে পোকাগুলো থেকে মুক্তি পেতে পারি খুবই সহজেই। সবার ঘরেই তেজপাতা আর শুকনা মরিচগুলো থেকে থাকে। আশা করি টিপসটি আপনাদের অনেক বেশি উপকার আসবে। আমি নিজে অনেক বেশি উপকার পেয়েছি। ব্যাস, ডালগুলো এখন আর পোকা ধরবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাঘরের প্রচণ্ড পরিমাণে একটি সমস্যা হচ্ছে পিঁপড়া। পিঁপড়া থেকে আমরা 10 সেকেন্ডের মধ্যে খুবই সহজেই মুক্তি পেতে পারি। তা হচ্ছে আমরা যে কাপড় কাচার জন্য যে ডিটারজেন্ট ব্যবহার করে থাকি, তা যেখানে পিঁপড়া আসে সেখানে এভাবে একটু ছড়িয়ে 1-1.5 ঘন্টা রেখে দিব, তারপর উঠিয়ে নিব। খুবই সহজে 1-1.5 ঘন্টা এভাবে রেখে দিলে আপনারা বুঝতে পারবেন যে পিঁপড়া আর আপনার রান্নাঘরের কাছে আসেই না। রান্নাঘরের পিঁপড়াগুলোও কিন্তু অনেক পরিমাণ জেদি হয়ে থাকে, সহজে যেতে চায় না। তো এভাবে আপনারা খুবই সহজেই রান্নাঘর থেকে পিঁপড়া মুক্তি পেতে পারেন। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। চিনি। আমরা যে পাত্রেই চিনি রাখি না কেন, কিছুদিন ব্যবহার করার পর চিনিগুলার মধ্যে কিন্তু পিঁপড়া চলে আসে। তো চিনিগুলাতে যাতে পিঁপড়া না আসে সেজন্য আমরা এভাবে চিনির পাত্রেতে এভাবে কিছু লবঙ্গ দিয়ে ঢেকে রেখে দিব। তাহলে চিনির পাত্রে আর পিঁপড়াও আসবে না, আর চিনিগুলো অনেক বেশি ঝুরঝুরেও থাকবে, দানা পড়বে না। আশা করি টিপসটি আপনাদের উপকারে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আলু সংরক্ষণ। কিছুদিন ঘরে আলু রেখে দিলেই কিন্তু আলুগুলো নষ্ট হয়ে যায়, পানি পানি জমে আসে। আর সাধারণত আলুর যে অঙ্কুরগুলো হয় ওখান থেকে পোকা সৃষ্টি হয়। তো এভাবে যদি আমরা আলুর মধ্যে কিছু শুকনা রসুন দিয়ে রাখি তাহলে কিন্তু আলুগুলো অনেক বেশি ভালো থাকবে এবং রসুনগুলাও অনেক বেশি ভালো থাকবে। আলুর সাথে কিন্তু রসুনগুলা এভাবে রেখে দিলে আলু আর রসুন দুটোই কিন্তু খুবই ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। আশা করি এই আলু আর রসুন সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন
আর এখানে অবশ্যই মনে রাখবেন আলুর মধ্যে কখনোই পেঁয়াজ রাখবেন না, পেঁয়াজ সবসময় আলাদা রাখতে হবে, খোলা খোলা জায়গাতে আর একটু বিছিয়ে রাখবেন, তাহলে পেঁয়াজগুলো অনেক বেশি ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন বৃষ্টির মৌসুম, বাজার থেকে যতটুকুই কাঁচামরিচ আনুক না কেন মরিচগুলা কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায়। তো মরিচগুলাকে এভাবে আপনারা মুখটা ছাড়িয়ে নিয়ে এটা সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের মতো। আমার মতো এভাবে পদ্ধতিটা অবলম্বন করে মরিচের মুখটা এভাবে ছাড়িয়ে একটা এয়ারটাইট বক্সের মধ্যে এভাবে একটা কিচেন টিস্যু দিয়ে দিয়েছি। টিস্যুর মধ্যে মুখ ছাড়িয়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর উপর থেকে আরও একটা কিচেন টিস্যু দিয়ে ভালো করে বক্সটার চারদিকে এভাবে, যাতে কোথাও কাঁচামরিচগুলো বক্সের বাইরে না থাকে সেদিকে খেয়াল রেখে সব সাইডটা ভালো করে কিচেন টিস্যু দিয়ে এভাবে ঢেকে রাখবো। তাহলে এই মরিচগুলো আপনি 2 থেকে 3 মাসের মতোই সংরক্ষণ করতে পারবেন। আশা করি টিপসটি আপনাদের ভালো লাগবে। আর এখানে অবশ্যই মনে রাখবেন এখানে কোনো পাকা কাঁচামরিচ অথবা ভাঙা কাঁচামরিচ দেওয়া যাবে না, তাহলে খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে। পরবর্তী টিপস, লেবু যখন বাসায় বেশি পরিমাণ চলে আসে তখন আমরা এভাবে লেবুগুলাকে কাগজে মুড়িয়ে একটা পলি ব্যাগের ভিতর রেখে ফ্রিজের মধ্যে রেখে আমরা সংরক্ষণ করতে পারি খুবই সহজেই। তাহলে লেবুগুলো আর বাইরে থেকে পেকেও যাবে না আর নষ্টও হবে না। এভাবে কাগজের মধ্যে মুড়িয়ে লেবুগুলাকে আমরা পলিব্যাগের ভিতর রেখে দিয়ে এটা আমরা সংরক্ষণ করতে পারবো 2 মাসের মতো। তো এর মধ্যে যদি মনে হয় যে কাগজগুলো ভিজে গেছে তাহলে এর মধ্য থেকে ভিজা কাগজগুলো বের করে আবার নতুন কাগজ দিয়ে মুড়িয়ে রাখলেই খুব সুন্দর করে লেবুগুলো খুব তাড়াতাড়ি সংরক্ষণ হয়ে যাবে। আশা করি সব কিচেন টিপসগুলো আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর পারলে ভিডিওটি বেশি বেশি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।